বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। অন্যদিকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বেলা ১১টার কিছু পর বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। প্রায় ৩.৫ ঘণ্টার বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনার উদ্বেগ জানালেও সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid, and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future. পরে ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। তিনি জানান, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও জানান জসিমউদ্দিন। বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের বক্তব্য সমীচীন নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা এক নম্বর। ২ নম্বর হচ্ছে, তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি সেটা তাকে যাতে জানানো হয়। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচার বন্ধের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।